সিস্টারেরা মারছে আর কি হয়েছে স্যার? তারা তো মার ফেলাইছে সকালবেলায় আমার আম্মু তো সুস্থ। আমার আম্মু তো কথা বলছে। আমার আম্মু তো একলা একলা ইঞ্জেকশন লইছে। আমার আম্মুর ইঞ্জেকশন দেওয়ার সাথে সাথে কই দিতেছে। এই অবস্থা আমার আম্মুর পরানটা গেছে গিয়া। হেইয়ে করছে হেরা গিয়া। আমার আম্মুর হেইয়ে হেরা করছে। আমার আম্মু তো নাই। আমার আম্মু তো মরে গেছে। সিস্টারও লাগে কথা সহায়তারি না হেরা চেন্নার চেন্নার করে। হ্যাঁ ব্যবহার এত খারাপ। বাবার কত সুষ্ঠু বিচার যেন এই রকমের আর না হয়। প্রতিটা শিশু আডিকন যেখানে কন এই রকমের গাফলতি হয়েই থাকে। তারা বলে কি স্ট্রোক করছে, হার্ট অ্যাটাক করছে, এইসব করে কিন্তু হেরা চালাইয়ে দেয়। আমরা তো করেন সাংবাদিক করেন বোঝে এটা যে ডাক্তারেরও অনেক গাফলতি আছে। রুগী থাকবে এই জায়গায়, ডাক্তার থাকবে পাঁচতলায়, এলে তো একটা রুগীর কি হয় না হয়। আপনারা আমরা চাই যেন ডাক্তার স্বাভাবিক সবসময় দাঁড়িয়ে কাছে থাকুক, যেন একটা রুগীর অসুস্থতা হইলে ডাক্তার তাড়াতাড়ি আসছে তার কি করবে। কিন্তু ডাক্তারই খুঁজে পাওয়ার কোনো নার্সরা তো খারাপ ব্যবহার করে, ডাক্তারও পাওয়া যায় না। বিচারটা হবে এটাই চাই, আর কিছু না। দিদি রেডি করে আমার হাতে দিয়েছে। আমরা তো সবসময় অমিপ্রাজল, সেফটি একজন আর রোলাক এই 3টে ইনজেকশন দেই রুগীর ওটির ক্ষেত্রে। প্যাকেট তো দিদি রেডি করে দিছে। আমি তো তো আবার ওই রুগী ডাকে ওই মেট্রো পায়, আবার ইয়া পায়, মেরোপেনাম পায়, সবই দিদি রেডি করে দিয়েছে, আমি দিছি। আমি তো আর ও ক্ষেত্রে ওটা ইয়া করতে পারি না। এভাবে বললে আমি কি বলবো, কিভাবে কি হয়েছে আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। আমার আত্মীয় স্বজনও যদি হইতে এরকমের যদি মৃত্যু সজ্জায় শায়িত হইতে, তাহলে সেটা তো কেউ মেনে নিতে পারে না, তারাও তো মেনে নিতে পারছে না। আমাদের ভুল ভ্রান্তি ক্ষমা করেন, এরকম তো হয় না। চাকরির লাইফে এই 26 বছর বয়স, চাকরি কোনোদিন তো হয় না এরকম। মাত্র 2টাই রুগী আসছে, সেই রুগীটাও আমি ম্যানেজ করছি। সকালে তো ওই ইনজেকশন দিতে আসছে, ইনজেকশন দেওয়া আইছে, আমার ভারবো ইনজেকশন নামাই দিছে। দেওয়ার পর 3 ইনজেকশন নাকি একসাথে করে দিয়েছে। তারপর আস্তে আস্তে দেন, আমি এরকম জোরে দেন তাড়াতাড়ি লাগাইছেন তো দেন না যে পড়ে যায় এই বল কইছে। তারপর উনি অসুস্থ আর বড় ভারবোর কোলের মধ্যে ডললে পড়ছে। ডললে পড়ার পর উনি আবার আরেক ভারবো ডাকতে গেছে, একা আমরা যে তেল মালিশ করেন, তেল মালিশ করেন। তারপর তো আমার ভারবো বললো না আল্লাহ টুকানে বাইর করে দিয়েছে কষ্টের ছবি। আমার সকালবেলা আজকে অপারেশন হওয়ার কথা ছিল, সেক্ষেত্রে আপনার এই যে ইনজেকশনটা আপনার যেটা দিয়ে যে আর কি অজ্ঞান করে, যেটা দাঁড়ায় মারে, ওইটা ক্যানোলা দিয়ে মারছে। সে মারার পরে সেক্ষেত্রে কিছুক্ষণ পরে অজ্ঞান হয়ে সে মারা গেছে। আর এটা হচ্ছে নার্সেরা করছে, আর নার্সদের ব্যবহার খুবই খারাপ, যা আপনাদেরকে বলে বোঝাতে যাবে না। আর এই পরিস্থিতি শেরেবাংলায় এরাও আগে কিছুদিন আগে আমি আর বাচ্চা নিয়েছিলাম, এরা কাজ করে শুধু আয়া দিয়া, আর এরা শুধু ছেলেদের সাথে আড্ডা মারে। আমরা এখন কি চাই? আমরা চাই একটা সঠিক বিচার বা সঠিক কোনো একটা কিছু হোক, বা এটার কোনো উদ্যোগে যাতে এরকমের পরিস্থিতিতে যাতে না আসে। আর এরকম সকাল 8টায় অপারেশনে নেওয়ার কথা, আর এই জায়গায় সার্জারি হওয়ার কথা, হিস্ট হয়েছে সিক্সট। হ্যাঁ, তাই 6:30টার কালে নার্স আইয়া সেইবার মানে ওই করছে, ইনজেকশন দিয়েছে। সকালে সে তো সারা রাত্র কিছু খায় নাই, ওটিতে যেহেতু নেব অপারেশনে, তাইলে সকালে আইয়া ইনজেকশন দিয়েছে 3টে না জানি 4টে। হ্যাঁ, ইনজেকশন দিয়েছে। ইনজেকশন দেওয়ার সাথে সাথে 2 মিনিট অপেক্ষা করে নাই, সাথে সাথে শেষ। ইনজেকশন যেটা ওটিতে দেওয়া সেইটা দিয়েছে এই জায়গায় ক্যানোলার ভিতরে, যেটা আর কি ওটিতে দেয় অজ্ঞান করার জন্য, সেইটা দিয়েছে ক্যানোলার ভিতরে। আমি সকালে 7:30 পৌনে 8টায় আসছি। আসার পরে আমি শুনছি, শোনার পরে তো আমি ঘটনাস্থলে আসছি। এসে দেখি আমার নিজস্ব লোক, আমার বাড়ির লোক, বুঝতে পারছেন, হেলেন নামে, এটা আমার বাড়ির। ওনারা সকালে 8টায় রুগী এসে অপারেশন থিয়েটারে যাবে, ওখানের প্রিপারেশন অনুসারে, অর্ডার অনুসারে যায় চিকিৎসা, ইনজেকশন দেওয়া, ওটাই ওরা দেশে। এখন কি ভুল করছে তো ওই মুহূর্তে ওরাই বলে। রোগী ওরা বলছে যে ইনজেকশন দেওয়ার পরে একটু অসুস্থ হয়ে পড়ছে, ওরা সাথে সাথে স্যারকে ফোন দিয়েছে। স্যার বলছে 2টা হাইড্রোকর্টিসন দেওয়ার জন্য, ওরা দিয়ে দিয়েছে। এরপরে রোগী আস্তে আস্তে এখন তো আমি ওইভাবে ওই কিছু শুনিনি। আমার নাম খাদিজা বেগম, নার্সিং সুপারভাইজার, ভারপ্রাপ্ত সেবা তত্ত্বাবধায়ক। এখন আমার তো অথরিটি আছে, আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন,
উনি যে ভূমিকা পালন করবেন, উনি যে ব্যবস্থা নেবেন, আমি সেই ব্যবস্থায় আমি সহযোগিতা করব। আমি কালকে দেখতে আসছিলাম, আমার নয় এখন সুস্থ স্বাভাবিক। আমার মায়ের কোনো এমনি যে কোনো একটা অসুস্থ বা কিছু এরকম কোনো তার পরিবর্তন দেখা যায় না, সে একদম স্বাভাবিক। তারপর আমরা তো দেখি চলে গেছে, সকাল আমাদের যারা ফোন আইছে যে এইরকম ইঞ্জেকশন দেওয়ার পরে সে অসুস্থ হয়ে পড়ছে, তারপর তো আমরা আসছি কি এখন আমরা তো এটা ভুক্তভোগী, আমাদের যেটা ঘটে গেছে সেটা ঘটে গেছে, যেটা ঘটা সেটা ঘটবে, আর যেটা ঘটার না সেটা কেউ রোধ করতে পারবে না। এখন এটা হয়ে গেছে, এখানে কর্তৃপক্ষ আছে এবং স্বাস্থ্য অধিদপ্তর যারা আছে এটা তারা দেখবে, এবং এটা তারা দেখবে। কিন্তু আমাদের দিক থেকে আমরা এরকম কোনো মামলায় যাব না এবং কোনো কিছু করবো না। আমরা ময়নাতদন্ত ছাড়া আমরা মরদেহ নিয়ে দিয়েছি। আসলে আজকে দুজনের অপারেশন ছিল। এখন অপারেশনের সাথে অনেকগুলো ওষুধ আছে, কিছু ওষুধ দিতে হয় ওটিতে নেওয়ার আগে, আর কিছু ওষুধ আছে দেওয়ার পরে দিতে হয়। যে নরকিউ যে ইনজেকশন, অ্যানেস্থেটিক ড্রাগ, এটা হবে কি যখন অ্যানেস্থেসিয়া দিবে তখন কিন্তু তার নর্মাল যে রেসপিরেশন এটা কাজ করবে না, তখন মেশিনে কাজ করবে। কিন্তু এরা এখানে আগে দিয়ে ফেলছে, যার ফলে রোগীরা মারা গেছে। এবং এটা একটা আমরা যেটা মেডিকেল ভাষা বলি প্রফেশনাল নেগলিজেন্স। এটা অবশ্যই একটা শাস্তিযোগ্য অপরাধ। আমি দুটো বিষয় আছে, আমার দায়িত্ব হচ্ছে এটা ডিপার্টমেন্টাল হইতে যেভাবে মামলা করে সেটা অলরেডি আমি ডিজি হেলথের কথা বলেছি, বিরোধের কথা বলেছি, আমি করবো একটা। আর আমি ওদের যে রুগীর যারা আছে সেগুলোকে বলেছি আপনার একটা পুলিশ কেস করেন, এটা তাদের একটা দায়িত্ব আছে এবং যত ধরনের সহায়তা লাগে আমার দেবো। এখন তাদের ভুল হোক বা যাই হোক একটা অপরাধ, এবং এটা যদি আমরা একটু শক্তভাবে ডিল না করি ভবিষ্যতে আবার একই পুনরাবৃত্তি হবে। এবং এটা কিন্তু বাংলাদেশে বা পৃথিবীতে নতুন না, আগে হয়েছে, ভবিষ্যতে হবে, কিন্তু এটাকে আমাদেরকে শক্ত হইতে হবে যাতে সবাই সাবধান হয়। এখানে যত কথাই বলুক না কেন, এখানে অবশ্যই নেগলিজেন্সি আছে, খামখেয়ালিপনা আছে, কোনো সন্দেহ নেই।